ডাক্তাররা বলছেন কিন্তু আমরা খোলা আকাশের নিচে আলোচনা চাই, মুখ্যমন্ত্রী সেটা চাইছেন না। মুখ্যমন্ত্রী কি এইটুকু সহযোগিতা করতে পারতেন না? নিশ্চয় উনি গো ধরে বসে আছেন, জেদ ধরে বসে আছেন। খোলা মনে ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা বিশেষত, সিনিয়র ডাক্তার যারা রয়েছে তারা মোটামুটি তাদের পরিষেবা চালিয়ে যাচ্ছে সমস্ত হাসপাতালে, একদম স্বাস্থ্যকেন্দ্র থেকে, সাব সেন্টার থেকে একদম আর যে কোনো মেডিকেল কলেজ এবং হসপিটালে তারা তাদের পরিষেবা চালিয়ে যাচ্ছে, ইনডোর আউটডোর। সিনিয়র ডাক্তাররা, জুনিয়র ডাক্তারদের যে দাবি নিয়ে তারা রাস্তায় আছে, স্বাস্থ্য ভবন ঘেরাও করেছে, তো স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তো মুখ্যমন্ত্রীর ওখানে গিয়ে তাদের কাছ থেকে দাবিটা নেওয়ার দরকার। উনি নবান্নের 14 তলায় বসে থেকে একটা করে কি করছেন, পত্রাঘাত পাঠাচ্ছেন। কাকে দিয়ে? উনার স্বাস্থ্য সচিবকে দিয়ে, কখনো উনার মুখ্য সচিব প্রিন্সিপাল সেক্রেটারিকে দিয়ে পাঠাচ্ছেন। শর্ত ছাড়া উনি বসবেন না, মানে শর্ত থাকলে উনি বসবেন না, শর্ত ছাড়াই উনি বসবেন, আবার উনি বসবেন না। উনার প্রিন্সিপাল সেক্রেটারি যে চিঠিটা পাঠাচ্ছে তাতে কিন্তু জুনিয়র ডাক্তারদের দাবি হচ্ছে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা বসতে চাই। মুখ্যমন্ত্রী থাকবে না থাকবে সেটা কোনো উল্লেখ নেই। মানে এখানেও একটা প্রথম থেকে একটা ষড়যন্ত্র, প্রথম থেকে ওই জুনিয়র ডাক্তারদের ধোঁকাবাজি, তাদের গুরুত্ব না দেওয়া। তারা জুনিয়র ডাক্তার ছাড়া যদি আপনার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ে, ৭,৫০০-র কাছাকাছি এক্সাক্ট ফিগারটা আমি আনুমানিক বললাম, টোটাল ৯৩,০০০-এর উপরে জুনিয়র সিনিয়র ডাক্তার আছে গোটা রাজ্যে, তার মধ্যে ৭,৫০০-র কাছাকাছি আছে জুনিয়র ডাক্তার। সিনিয়র ডাক্তাররা তো তাদের পরিষেবা চালিয়ে যাচ্ছেন যেভাবে অ্যাজ ইউজুয়াল, স্বাভাবিকভাবে চালিয়ে যাচ্ছেন। তাহলে এই স্বাস্থ্য পরিকাঠামো এমন জায়গায় গেছে, কিভাবে তার বেআব্রু অবস্থা, স্বাস্থ্যের অস্বাস্থ্য অবস্থা, স্বাস্থ্যের বেহাল অবস্থা, যে দুনিয়ার ডাক্তাররা কাজে না গেলে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। তার মানে কি? নতুন রিক্রুটমেন্ট হচ্ছে না, ডাক্তার যা রিকোয়ারমেন্ট সেটা ফিল আপ হচ্ছে না। স্বাস্থ্যকর্মী, নার্স, ডাক্তার, প্রত্যেকটা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এবং জেলা হাসপাতালগুলো, মহকুমা হাসপাতালগুলো, সমস্ত হাসপাতালে একই অবস্থা, সব ঘুঘুর বাসা, এত দুর্নীতি। জুনিয়র ডাক্তাররা ঝাড়ু নিয়ে প্রায় ৪৮ ঘন্টা হতে চললো স্বাস্থ্য ভবন অভিযানে গেছেন তারা। একটা কথা কালকে মাননীয় মুখ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে দিয়ে বলিয়েছে, মন্ত্রীকে দিয়ে, যে রাজনীতি করছে। জুনিয়র ডাক্তারদের সঙ্গে রাজনীতির গন্ধ কেন পেলেন? আসলে উনি রাজনীতির চশমা পরে আছেন। উনি যে রাজনীতির চশমা পরে আছেন সেই জন্য সবকিছু উনি রাজনীতি দেখতে পাচ্ছেন। জুনিয়র ডাক্তারদের দাবি হচ্ছে আমাদের রাজনীতির কোনো যোগাযোগ নেই তাদের সঙ্গে। মুখ্যমন্ত্রী কোথা থেকে তথ্য আবিষ্কার করছেন? না উনার নিজস্ব গবেষণাগারে এই তথ্য তিনি আবিষ্কার করছেন। এবং উনারা যে জুনিয়র ডাক্তাররা যে লড়াই আন্দোলন চালিয়ে যাচ্ছেন এখন নিজেদের স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে, আমি ওনাদের লড়াই আন্দোলনকে স্যালুট জানাই, কুর্নিশ জানাই। এবং তারা ঝাড়ু হাতে নিয়ে এসে আন্দোলনে এসেছেন। ওই যে একটা স্লোগান আছে না, যে মার ঝাড়ু মার ঝাড়ু মার ঝেঁটিয়ে বিদায় কর। স্বাস্থ্য দপ্তরে যত দুর্নীতি আছে, গুগুর ভাষা আছে, জঞ্জাল আছে, সবগুলোকে ঝাড়ু দিয়ে সাফাই করতে হবে। সিনিয়র ডক্টর কিন্তু বলেছে একজন জুনিয়র ডক্টরকেও যদি সাসপেন্ড করা হয়, তাদের গায়ে হাত ওঠে, আমরা কিন্তু ওপিডি বন্ধ করে দেবো। আপনি এই সিদ্ধান্ত সমর্থন করছেন? নিশ্চয়। জুনিয়র ডাক্তাররা যে দাবি নিয়ে এসেছে, মুখ্যমন্ত্রী কিন্তু বলছেন তাদের দাবি ন্যায়সঙ্গত। জুনিয়র ডাক্তাররা রাস্তায় আছে, সবটাই ন্যায়সঙ্গত। তাহলে ওরা যে দাবিটা করছে সেটা আপনি মানছেন না কেন? উনি 9 তারিখে নবান্নের সভাঘর না জলসাঘরে প্রেস কনফারেন্স করে বললেন যে পুলিশ কমিশনার ওনার কাছে নাকি পদত্যাগ করতে গেছিল। তো কেন পদত্যাগ গ্রহণ করলেন না তিনি? পুলিশ কমিশনার পদত্যাগ করলে মুখ্যমন্ত্রীকেও পদত্যাগ করতে হবে। বিনীত গোয়েল সবকিছু জানেন। বিনীত গোয়েল হচ্ছে এই সমস্ত ঘটনার এক্সিকিউটিভ অফিসার, মানে তিনি এক্সিকিউট করেছেন কার নির্দেশে? পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে। আর বিনীত গোয়েল আরজিকর মেডিকেলের ঘটনায় তিনি
পদত্যাগ করলে মুখ্যমন্ত্রীকেও পদত্যাগ করতে হবে, এমন কিছু কাজ করেছেন, এমন কিছু তথ্য প্রমাণ লোপাট করেছেন বিনীত গোয়েল তার অর্থস্তনদের দিয়ে। সেজন্য বিনীত গোয়েলকে উনি পদত্যাগ করতে দিচ্ছেন না এই কারণে, কারণ বিনীত গোয়েল পদত্যাগ করলে উনাকেও পদত্যাগ করতে হবে। তাছাড়া দ্বিতীয় কোনো অপশন নেই। একদম শেষ প্রশ্ন করব দিদি, জুনিয়র ডক্টরদের যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, তারা কিন্তু তাদের আন্দোলনের ছবি ভিডিও সেখানে পোস্ট করছে, তাদের অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে। তারা বলছে এটা কি ধরনের রাজনীতি হচ্ছে? সেটা করছে, এটা পুলিশকে লেলিয়ে দিয়ে এবং তৃণমূলের যে আইটি সেল আছে পুলিশকে দিয়ে, পুলিশ চিন্তা করুন যার দায়িত্ব হচ্ছে জনগণকে নিরাপত্তা দেওয়া, ওই আরজি করেন নির্যাতিতাকে নিরাপত্তা দিতে পারেনি। পুলিশ উল্টে কি করছে, ফেসবুক চালাচ্ছে, ফেসবুক নিজেরা পোস্ট করছে। আর যারা এই জাস্টিস ফর আরজি কর এবং যাতে ওই নির্যাতিতার বাবা মা ন্যায় বিচার পায়, তার জন্য যারা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে তাদের পোস্টগুলো ডিলিট করছে, নয়তো কাউকে লালবাজার ডেকে পাঠাচ্ছে, নয়তো স্থানীয় থানা ডেকে পাঠাচ্ছে। এখন পুলিশকে লেলিয়ে দিয়েছে, যাকে লেলিয়ে দেন। এই যে গণ আন্দোলন, জনশুনানি যেভাবে রাজপথে আছড়ে পড়েছে, মুখ্যমন্ত্রীর সেকেন্ড কোনো অপশন নেই। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে সেনাপ্রধানের কাছে পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন সেনাপ্রধানের দেওয়া সামরিক বাহিনীর বিশেষ বিমানে, আর এই মুখ্যমন্ত্রীকে ওখান থেকে পালিয়ে যেতে হবে, কোনো উপায় নেই এছাড়া।